রুম হচ্ছে চারটে রুমের মধ্যে 3টে রুম ভাঙা হয়েছে, আলমারিও ভাঙা হয়েছে, কিন্তু একটা রুমে কোনো দাগও পড়েনি, তার চাবিতে হাতও দেয়নি, যেমন ছিল তেমনই আছে। এখান থেকে কি সন্দেহ হচ্ছে না? হ্যাঁ, সন্দেহ আমাদের একটু আছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক চুরি। গহনা ও নগদ মিলিয়ে চুরি হয়েছে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়, থানার দ্বারস্থ পরিবার। ঘটনাটি ঘটে গতকাল রাতে আরামবাগের বলুন্ডি এলাকায়। জানা গেছে এলাকার এক বাসিন্দা আত্মীয় বাড়ি গিয়েছিলেন। গতকাল রাতে সেই বাড়িতেই গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা। অভিযোগ, বাড়ির ভেতরে ঢুকে আলমারি ভেঙে তার ভেতর থেকে নগদ টাকা ও 5 থেকে 6 ভরি সোনা ও রূপোর গহনা নিয়ে চম্পট দেয় চোরেরা। সকালে এক প্রতিবেশী তাদের মুরগিকে খাবার দিতে গেলে ঘটনার সামনে আসে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় আরামবাগ থানায়। তাদের দাবি, বাড়িতে 4টি ঘর থাকলেও চোরেরা 3টি ঘরের আলমারি ভেঙে সেখান থেকে সোনার ও রূপোর গহনা সহ 75,000 টাকার জিনিস নিয়ে চম্পট দেয়। সব মিলিয়ে আনুমানিক 7 থেকে 8 লক্ষ টাকা চুরি হয়েছে বলে দাবি পরিবারের। ঘরে 4টি রুম থাকলেও একটি রুমে অনেকদিন কেউ না থাকায় সেই ঘরে হাত দেয়নি চোরেরা। তা থেকে সন্দেহ বাড়ছে পরিবারের লোকজনের। চোরেরা সেই বিষয়টি জানতো, তার মানে চেনা পরিচিত সেই চুরির সাথে যুক্ত আছে বলে অনুমান করছেন তারা। যদিও চুরির ঘটনার অভিযোগ জানাতে আরামবাগ থানার দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। মানে আমরা তো বাপের বাড়িতে ছিলাম, তো আমাদের কাছে ফোন গেছে, ফার্স্ট সকালেই ফোন গেছে যে এরকম আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে। তারপরে আমরা এসে দেখছি যে এরকম সব মানে ভাঙাভাঙি, সব আমাদের 3টে ঘরে সব মানে শাবল দিয়ে ভাঙাভাঙি করেছে, করে আমরা সব যা ছিল সমস্ত কিছু নিয়ে চলে গেছে। মানে বাড়িতে যা ছিল সোনা দানা টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে চলে গেছে। এর আগে কখনো এরকম হয়েছে না? না না, এর আগে কখনো হয়নি, তো এই ফার্স্ট। কতদিন বাড়ি থেকে আপনি গিয়েছেন? আমরা গেছিলাম তো আমার বাচ্চাদের শরীর খারাপ বলে, মানে 20 দিন হবে এরকম, মানে বাড়ি থেকে গেছি। কোথায় বাপের বাড়ি না? আমার বাপের বাড়ি মদিনা। মদিনাতেই ছিলেন? মদিনাতেই ছিলাম। বাড়িতে ছিল, লোক ছিল, 2 দিন আগে। হ্যাঁ, বাড়িতে লোক ছিল, তো আমার শাশুড়ি ছিল, তো 2 দিন আগে গেছি। আমার বাচ্চাদের শরীর খারাপ বলে আমার শাশুড়ি মানে আমার বাচ্চাদের কাছে গেছিলো। মানে এরকম ঘটনা কি মনে করছেন? কেউ পরিচিতির মধ্যে কি এরকম? তো কাকে সন্দেহ করব, এরকম তো সেরকম কাকে আর বলবো বলুন দিকিন, আমরা তো সেরকম কাউকে তো আন্দাজে একটা সন্দেহ করাটা তো উচিত নয় একটা। তবু এসছি একটা মানে একটা যাতে কিছু যদি করতে পারে। কোথায় গেছেন এখন? এখন তো থানায় আসা হয়েছে। রিপোর্ট দিয়ে জানাতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। আর কি কি ছিল বাড়িতে? ছিল বাড়িতে মানে আমার সমস্ত সোনা দানা, আমার বাচ্চাদের, আমার সব এসব ছিল। তারপরে আমার শাশুড়ির ছিল মানে হাতে রুলি, গলা চেন, কানের সমস্ত টাকা পয়সা সব নিয়ে গেছে এসব। আপনার নাম দিদি? আমার নাম রিমি খাতুন। না, আমাদের এই ঘরটার সামনে বসছে। এটা সামনে ঘর, এটা খুলছে না। তাহলে কে এমন কাজ করতে পারে? কখন কি বুঝতে পারলেন, তারপরে কি হলো? ঘটনাটা বলতে ফার্স্ট সকালেই আমরা 6টার সময় ঘুম থেকে উঠে গেছি। তো আমাদের অ্যাকচুয়ালি বাড়িটা যৌথ বাড়ি ছিল ভেতরে, পাড়ার ভেতরে। তো আমার যে কাকা মানে বাইরে যে মাঠে বাড়ি করেছে এক সাইডে, তো ওখানে আমার 2টো কাকা বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এক কাকার পাশের বাড়িতেই পাশাপাশি যে আছে চাবিকাঠিটা দিয়ে গেছিলো যে বাড়ির ভিতরে মেন গেটে ঢুকে বাড়ি মুরগি টুরগি আসে একটু খাবার টাবার দিয়ে দেবে, আবার চাবি দিয়ে দেবে, কিন্তু ঘরের ভিতরে মেন গেটের চাবি কিন্তু তাদেরকে দেওয়া নেই। তো সকালে যখন মুরগি খাবার দিতে গেছে 6টা সাড়ে 6টার সময়, তখনই যে দেখছে যে দরজা ভাঙা, সব কিছু ভাঙা, টোটাল ঘর তছনছ। তখনই আমাদেরকে ফোন করলো ভিতর বা খুলে, আমরা তাড়াতাড়ি গেলাম, যে দেখছি যে এইরকম অবস্থা। একটা মানে প্রত্যেকটা বাড়িতেই ডবল আলমারি ছিল, একটা আলমারিও গোটা নেই, সমস্ত ভেঙেছে। আর গহনাগাড়ি, কাগজ টাগজ, কোনো ডকুমেন্টস কোনো কিচ্ছু হাত দেয়নি, শুধুমাত্র টাকা পয়সা যা ছিল, গহনাগাটি যা ছিল সেইগুলোই শুধু নিয়েছে, বাড়ির আদার্স কোনো কিচ্ছু হাত দেয়নি। আনুমানিক কি গেছে? আনুমানিক ধরতে পারেন 4-5 ভরির মতো সোনা আর 75,000 টাকা ক্যাশ। আর বাচ্চা ছেলেদের তো ধরুন
রূপো টুপো হ্যান ত্যান আংটি এইসব তো থাকেই, ওগুলো আর হিসাব করা যাবে না। হ্যাঁ, সব মিলিয়ে 5-6 ভরির মতো সোনা 7-8 লাখ টাকা। এইরকম আসবে। আনুমানিক টাকার মূল্যটা কিরকম আসবে? আর টাকার মূল্য 75,000 টাকা, একটা জায়গা তো পুরো ক্যাশ ছিল। আর সোনা মিলিয়ে? সোনা মিলিয়ে ধরুন 5 ভরির সোনার দাম এখনই তো মানে 6 লাখ টাকার মতো আসবে। 7-8 লাখ টাকা। 7-8 লাখ টাকা টোটাল আদার্স এবারে চুটকো চাটকা যে জিনিসগুলো। আপনার নাম দাদা? আমার নাম টিঙ্কু। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।